অতীতে বসন্ত কলেরা রোগের কোপে পড়ে বহু মানুষের মৃত্যু হতো। ফলে দেবাদিদেবের স্মরণ করা ছাড়া গতিও ছিল না। বসন্ত বা কলেরা রোগ থেকে বাঁচতে যেমন শীতলা দেবীকে পুজো দেওয়া হতো, তেমনি ঘন ঘন জ্বর জ্বালা থেকে মুক্তি পেতে জরাসুরকে আরাধনা করা হয়। বাংলার অন্যতম লৌকিক দেবতা হলেন জরাসুর। তীব্র জ্বর বা ঘন ঘন জ্বর হলে জরাসুরকে পুজো করেন গ্রাম বাংলার বহু মানুষ। প্রকৃতির রোষ বা রোগভোগ থেকে বাঁচতে গ্রাম বাংলায় নানান দেবতার উদ্ভব হয়েছে। বাংলার লৌকিক দেবদেবী হিসেবে সবচেয়ে পরিচিত হলেন শীতলা দেবী। বসন্তের কোপে পড়লেই সাধারণ মানুষে ওষুধ খাওয়ার পাশাপাশি শীতলা দেবীর চরণামৃত খেয়ে থাকেন। অনেকেই বিশ্বাস করেন এই দেবীকে তুষ্ট করলে তবেই এই মারাত্মক ছোঁয়াচে রোগ সেরে যায়। অতীতে বসন্ত কলেরা রোগের কোপে পড়ে বহু মানুষের মৃত্যু হতো। ফলে দেবাদিদেবের স্মরণ করা ছাড়া গতিও ছিল না। বসন্ত বা কলেরা রোগ থেকে বাঁচতে যেমন শীতলা দেবীকে পুজো করা হয়, তেমনি ঘন ঘন জ্বর জ্বালা থেকে মুক্তি পেতে জরাসুরকে আরাধনা করা হয়। বাংলার অন্যতম লৌকিক দেবতা হলেন জরাসুর। তীব্র জ্বর বা ঘন ঘন জ্বর হলে জরাসুরকে পুজো করেন গ্রাম বাংলার বহু মানুষ। প্রাচীন বৈদিক শাস্ত্রগ্রন্থ ও সংস্কৃত কাব্যে জ্বরের দেবতার কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাস বলছে পাল যুগ থেকে শীতলা দেবীর মূর্তির চল রয়েছে, পাশাপাশি জরাসুর মূর্তিও পুজোর প্রচলন রয়েছে। প্রথা অনুযায়ী শীতলার পুজোর পাশাপাশি জরাসুরকেও পুজো করা হয় নিত্যদিন। শীতলা দেবীর পাশাপাশি ধর্ম ঠাকুর পঞ্চনন্দের মহাপাত্রের সহচর হিসেবেও জরাসুরকেও পুজো করা হয় এখনো পর্যন্ত। এছাড়া পাঁচু ঠাকুর, আটেশ্বর, দক্ষিণ রায়, বসন্ত রায় প্রভৃতি লৌকিক দেবতাদের পাশেও এই জ্বরের দেবতাকে নিত্য সেবা করা হয়ে থাকে। বাংলায় নয়, হিন্দু পুরাণেও জ্বরের দেবতা কাহিনী ও কথা উল্লেখ রয়েছে। কিংবদন্তি মতে মহাদেব ধ্যান করার সময় কপালের ঘাম থেকে জন্ম হয়েছিল জরাসুরের। এই জরাসুর একবার সকল দেবতাদের প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। একবার বিষ্ণুদেবের হয়গ্রীব অবতার জরাসুরের জ্বরের কোপে পড়েছিলেন। পরে তিনি জরাসুরকে হত্যা করেছিলেন। সুদর্শন চক্রের মাধ্যমে জরাসুরকে তিনি 3টি টুকরো করে হত্যা করেছিলেন। তবে পরবর্তীকালে ব্রহ্মার বরে ফের জীবিত হয়ে ওঠেন। কেটে যাওয়া 3টি অংশ যোগ করে জরাসুরকে পুনর্জীবিত করা হয়েছিল। পরে শীতলা দেবীর সঙ্গী বা স্বামী হিসেবে পরিচয় লাভ করেন। বাংলার ঘরে ঘরে শীতলা দেবীর পাশাপাশি জরাসুরকেও পুজো করা হয়ে থাকে। জরাসুর কথার অর্থ হলো জ্বরের অসুর, জ্বরের দৈত্য। এক যুবকের ছদ্মবেশে জরাসুরকে জ্বর রোগের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন গ্রাম বাংলায়। বিশেষ করে ফাল্গুন চৈত্রের পূর্ণিমার দিন এই দেবতাকে পুজো করা হয়ে থাকে। পুজোর দিন প্রদীপ জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে। তবে শুধু গ্রাম বাংলায় নয়, উত্তর ও দক্ষিণ ভারতেও এই দেবতাকে পুজো করা হয়ে থাকে। এই দেবতার গায়ের রং ঘন নীল, কোথাও আবার নিকষ কালো কাজলের মতো। মূর্তির আকৃতি সুন্দর হলেও বিচিত্র। 3টি মাথা, 3টি চোখ, 6টি হাত, 3টি পা, চুল ও গোপ বিবর্ণ রঙের। এই দেবতার কোনো বাহন নেই। সাধারণত এই দেবতাকে সব মন্দিরে দেখা যায় না। সর্বত্র মূর্তি হিসেবে আরাধনা করা হয় না। তবে শিলাখণ্ড রূপে এই দেবতাকে পুজো করা হয়। তীব্র জ্বর বা ঘন ঘন জ্বর থেকে মুক্তি পেতে জরাসুরের এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং আগচ্ছামে মহারাজ জ্বর তং শিব নির্মিত তস্মাচ্ছরি বাগ্নিগত দূরে যাহি মহাবালা।